বলো সখী দিয়ে জোড়াই বলো সখী দিয়ে জোড়াই বলো সখী দিয়ে জোড়াই বলো সখী কৃষ্ণ প্রেমে মোরা দেহ দিয়ে জোড়াই বলো সখী দিয়ে জোড়াই বলো সখী দিয়ে জোড়াই বলো সখী দিয়ে জোড়াই বলো সখী। দাদা বলো কেমন লাগলো তোমার? বেশ বেশ সুন্দর। কৃষ্ণ প্রেমে একদম আমার সব বিভোর হয়ে গেছে, সবাই বেশ এত সুন্দর লাগছিল, মহলটাই চেঞ্জ হয়ে গেছে একদম। খুব সুন্দর, খুব এক্সপ্রেশন ওয়াইজ ভীষণ ভালো, ভীষণ যদিও বলছিল যে শুনছিলাম প্রথম ইন্ট্রোডাকশনে যে ও বাউল সঙ্গ করে, বাউল গান গায় স্পেশালি, কিন্তু ওর মধ্যে একটা না সুইটনেস আছে, ভয়েসের মধ্যে একটা অদ্ভুত সুইট আছে, মানে যেটা নর্মালি দেখা যায় বাউল যারা গায় তাদের মধ্যে একটা কোথাও একটা রাফনেস চলে আসে ভয়েসের মধ্যে, তো সেইটা ভীষণভাবে ওর মধ্যে কিন্তু অন্যরকম আর কি, একটা সুইট ভয়েস অথচ গায়কিটা বাউলের মতো, ভীষণ ভালো লেগেছে, খুব সুন্দর। লোকগানের মধ্যে কোন ভাবটা তোমার বেশি ভালো লাগে? ভাটিয়ালিটা বেশি ভালো লাগে। উদাহরণ যদি দু লাইন আমাদের শোনাও। নীতি নীতি হিজানের বন্ধু তো তারা বাজায়া, আরে একদিন মোর মনের কথা, আরে একদিন মোর মনের কথা না গেলেন শুনিয়া রে বন্ধু, জয় জয় রে মোর বাড়ির খাতা দিয়া রে। কিন্তু আমার একটা জিনিস মনে হয় যে ও ও দেহতত্ত্বের গান ওর মধ্যে বেশি ভালো লাগবে, মানে দেহতত্ত্বের গান কেন ভালো লাগবে, কারণ ওর এক্সপ্রেশন ওয়াইজ ওটা ওই বেশি পছন্দ করে, যেটা শুনে মনে হলো আর কি। দেহতত্ত্বের গান শুনতে চাই করে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক সেকেন্ড রাউন্ডে তুই পৌঁছও কিনা। আচ্ছা, এখন অনেক শোনা বাকি। একদম। ওকে, এসো। আর এই সঙ্গেই আমরাও নেব একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি এক্ষুনি, কোথাও যাবেন না, দেখতে থাকুন আকাশে সুপারস্টার।